এখানে নজর চালু করছি এবং এই মিটিংয়ে আমরা কিছুক্ষণের মধ্যে এই মিটিংয়ে গতিপথের উপরে আমরা নির্ধারণ করবো পরবর্তী কর্মসূচি। প্রয়োজনে আবার আমরা যমুনা অভিমুখে যাত্রা করব। আমরা দেখতে পাচ্ছি গত 2 দিনে এখনো পর্যন্ত কোন স্পষ্ট রূপরেখা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা পাই নাই। আমরা 1 ঘন্টার মধ্যে আমরা 1 ঘন্টা থাকবো। 1 ঘন্টার মধ্যে যদি আমরা কোন ধরনের আমরা সুস্পষ্ট রূপরেখা পাই তাহলে আমরা মার্চ টু যমুনা আমরা ঘোষণা করছি। আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা ইন্টারকন্টিনেন্টালের যে গেটটা রয়েছে আমরা সেই গেটে আমরা অবস্থান করব। এই যে রাজস্বিক যে মোড় ইন্টারকন্টিনেন্টালের রাজস্বিক মোড়ে আমরা অবস্থান করব। আমরা উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আওয়ামী লীগ প্রশিক্ষণ নিয়ে কোনো কর্মসূচি করেন না। আমরা আপনাদেরকে এখনো পর্যন্ত বিশ্বাস করি। এই আওয়ামী লীগের কোশ্চেনটা আপনারা সলভ করে ফেলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেন। আমরা আর 1 ঘন্টা পরে শাহবাগ থেকে বাংলাবাজারের যে রাস্তাটা রয়েছে এই পুরো রাস্তাটা আমরা দখল করব এবং সেটার সেন্টার হবে রাজস্বিক মোড়, ইন্টারকন্টিনেন্টালের মোড়। জনতা একটা কথায় আর কোনো কথা বলবার সুযোগ নাই। বাংলাদেশ থাকলে আওয়ামী লীগ থাকবে না। যমুনা ফিরে এসেছি মানে যমুনায় আর যেতে পারবো না তা বলি নাই। সম্মান করেছি, শেষ সুযোগ দিয়েছি, 1 ঘন্টা সময় দিলাম। সিদ্ধান্ত গ্রহণ না করলে একদম রাজস্বিক মোড় পর্যন্ত অবরোধ করব। তারপরেও যদি চলক না নামে একজনের ট্রেন থাকবে না। চুলাই জনতা বেঁচে থাকবে, আওয়ামী লীগ থাকবে না। আমরা বলতে চাই বন্ধুরা, ভোটের মাঠ ভেঙে যাচ্ছে। আমাদের জনতা যদি কেউ ফেলে যমুনার দিকে দৌড় দেয় সেইটাই কিন্তু আমাদের